প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আনন্দে আপ্লুত হয়েছি। সেই সাথে কিছু কিছু কমেন্ট পড়ে অনেক দুঃখ পেয়েছি যে আপনারাও আমার সাথে সমব্যথী হয়েছেন। আসলে বিসিএস যাত্রাটা এমনই, প্রথমের দিকে সবই ঠিক মনে হয় যে হয়তো সামনে কয়েকদিন পরে আমি বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছি। কিন্তু যতই দিন যায়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন বাস্তবতা আপনার সামনে যখন এসে পড়বে, তখন মনে হবে বিষয়গুলো আসলে অতটা সহজ নয় যতটা সহজ প্রথমে মনে করা হয়েছিল। আমি যখন বিসিএস প্রিলিমিনারিতে টিকি, এটা আমার দ্বিতীয় বিসিএস প্রিলিমিনারি ছিল, 44তম বিসিএস পরীক্ষাটা। তো টিকার পরে কিন্তু আমার পরিবার বা আমার আশেপাশের সমাজ থেকে আমি খুব একটা ওয়েলকামড হইনি বললে ভুল হবে, হয়েছি। কেউ কেউ অত্যন্ত দেখা গেল ইন্সপায়ার করেছে, আবার কেউ কেউ ঠিক একইভাবে হিংসাত্মক কমেন্টের মাধ্যমে আমার অর্জনকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেছে। সেটা আমি সেই সময়ে স্পষ্ট বুঝতে পেরেছিলাম। তারপরও আমি থেমে যাইনি। পরিবার এবং সমাজের নানান রূঢ় বাস্তবতাকে সঙ্গী করে আমি এগিয়ে গিয়েছিলাম বিসিএস লিখিত পরীক্ষার দিকে। বিসিএস লিখিত পরীক্ষা যখন দেব, তার আগেও আমার বাড়ির একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো সেই কারণে আমি না চাইলেও সেই কনস্ট্রাকশনের দিকে আমাকে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করে পরিস্থিতির সম্মুখীন হয়ে সময় দেওয়া লাগতো। আপনারা জানেন, যারা আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা করেন কিংবা লাইব্রেরিতে পড়াশোনা করেন, অথবা ঢাকা শহরের কোনো একটি বাসা ভাড়া করে মেস সিস্টেম করে যারা পড়াশোনা করেন, তারা জানেন যে আসলে পড়াশোনা ব্যতীত চাকরি পরীক্ষায় টেকা অসম্ভব। যদি সেটা বিসিএস লিখিত পরীক্ষা হয়, তাহলে তো সেটা আরো অসম্ভব। তো এর মধ্যেও কিন্তু আমাকে বিভিন্ন দিক সামলে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়েছে। তো আমি কি করব, আসলে আমার তো কিছু করার ছিল না। কারণ একটা বিসিএস লিখিত প্রার্থী যে, তাকে আসলে বাড়িতে বসে বাড়ির কাজ দেখাশোনা করে বাড়ির সবকিছু সামলে নিয়ে, আমার মাও অসুস্থ, ওই সময় অসুস্থ ছিলেন এখন, এবং তিনি এখনো অসুস্থ, থাইরয়েডে ভোগেন। তো সবকিছু দেখাশোনা করে আসলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মায়ের শরীরের অবস্থা বিভিন্ন সময় খারাপ হচ্ছিল, তো সেই সময় টেনশন, ঠিক আছে, তাকে সময় দেওয়া, সবকিছু মিলিয়ে অতটা সহজ কিন্তু ছিল না। কারণ বিসিএস লিখিত পরীক্ষা সবচেয়ে ভালো হয় বাড়ির বাইরে থেকে প্রিপারেশন নিলে, কোনো কোচিং সেন্টারে নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ফিজিক্যাল পরীক্ষা, এবং সেই সাথে বাইরে থেকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেই কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করা সম্ভব। এবং বিসিএস লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু একটা প্রার্থী জব পাবে কি পাবে না সেটা নিশ্চিত হয়। আমি আমার লিখিত পরীক্ষা কেমন হয়েছে কিংবা এসব অজুহাতের মাধ্যমে আমার লিখিত পরীক্ষা খারাপ দিয়েও ভালো করার সম্ভাবনা, এই সমস্ত অজুহাতকে আমি পাত্তা দিচ্ছি না, বা সেগুলো ঢাকার জন্য আমি বলছি না। আমি যতদূর পেরেছিলাম বিসিএস লিখিত পরীক্ষাটা আমি তারপরেও ভালো করে দেওয়ারই চেষ্টা করেছিলাম। সবাই তাই করে। কেউ আসলে তার জীবনের সুযোগটা, যে কোনো কষ্টার্জিত সুযোগ, হেলায় হারাতে চায় না। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে কি করা উচিত, দেশের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত নাকি দেশের বাইরে অ্যাপ্লাই করা উচিত। আমার কথা হলো, এটা যার যার পরিবার এবং পরিস্থিতির উপর নির্ভর করবে। আপনার যদি বাইরে যাওয়ার সুযোগ থাকে, আপনার ফ্যামিলির সাপোর্ট থাকে, আপনার যদি অসুস্থ মা বাবাকে দেখতে না হয়, ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, আপনি অবশ্যই বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন। কারণ বিসিএস একটা সোনার হরিণ, এবং এই দেশের সরকারি চাকরি প্রাপ্তির জন্য আপনাকে দীর্ঘকাল কাঠখড় পুড়িয়ে অপেক্ষা করতে হবে ভূষণ্ডির কাকের মতো, তীর্থের কাকের মতো। আপনি শেষ পর্যন্ত চাকরি পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনি নিশ্চয় দিতে পারেন না, কিংবা চাকরি পাওয়ার পরও আপনার এক্সপেকটেশনের সাথে রিলেটটা মিলবে কিনা সেটাও আপনি জানেন না। কিন্তু বাইরের দেশে গেলে আপনি একটা সিকিউর লাইফ পাবেন, এটুকু বলা যায়। স্ট্রাগল সব জায়গাতেই আছে, স্ট্রাগল ছাড়া জীবন নেই। কিন্তু বাইরের দেশে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনি হয়তো সেটেল হওয়ার জন্য কিছুটা সংগ্রাম করতে হতে পারে, হবে। এবং বাইরের দেশে খাপ খাওয়ালে আপনি আপনার এক্সপেন্স যতই হোক, আপনি যতই প্রতিকূলতার কথা মানুষ বলুক বাইরের দেশের,
আপনি অবশ্যই একটা সেফ লাইফ পাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা ভালো জীবন পাবে, এটুকু নিশ্চিত। আপনাকে দেশের যে নোংরা পলিটিক্স, যে বিভিন্ন সামাজিক বা পারিবারিক বিভিন্ন পলিটিক্স, এগুলোর মুখোমুখি হতে হবে না, এটা নিশ্চিত। আপনি আপনার জীবনকে নিজের মতো করে সাজাতে পারবেন। আরো আপনারা কিছু মানে কমেন্টকারী যারা আমার শুভাকাঙ্ক্ষী বলে আমি মনে করছি, তারা আমাকে কমেন্ট করেছেন যে আপনি আরেকবার চেষ্টা করবেন কিনা, বা এটাই আপনার লাস্ট বিসিএস কিনা। না, এটা আমার লাস্ট বিসিএস না। আমার করোনার সময় কয়েক বছর সার্কুলার না পেলেও, যেহেতু বয়স ওই সময় কাউন্ট করা হয়েছে, তারপরও আমার এখনো 3-4টা বিসিএস আমি অনায়াসেই পাবো। তবে সবকিছু মিলিয়ে চাকরির মানে যে ব্যস্ততা এবং সেই সাথে পারিবারিক বিভিন্ন সমস্যা, তো এই সবকিছু মিলিয়ে সামাজিক সমস্যা এবং নিজেরও আমার স্টেমিনা, সবকিছু মিলিয়ে আপনাদের যে শুভাকাঙ্ক্ষী উম, যে কমেন্ট, সেই কমেন্টগুলো পড়ে আমি নিজের পুরো আস্থা রাখতে পারছি এবং আমি মনে করি যে আমি আরো একবার যদি চেষ্টা করি, আমি অবশ্যই আপনাদের যে উৎসাহ, সেই উৎসাহর বলেই ভালো কিছু করতে পারবো এবং আমি আবারও পড়ালেখা শুরু করেছি। এই খবরটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা মাঝখানে এই তথ্যটা জানানোর জন্য মানে মানে উদ্গ্রীব হয়েছিলাম। আসলে আমার কথাটাও বেঁধে যাচ্ছে, কারণ মানে বুঝতেই পারছেন যে একটা নৌকা যখন তার শেষ যে ঠিকানা, শেষ যে লক্ষ্য, সেখানে পৌঁছাতে গিয়েও যখন পৌঁছাতে পারে না, নৌকাটা যখন নৌকাডুবি হয়ে যায়, তখন কিন্তু মনের অবস্থাটা এরকমই থাকে। তারপরেও বিসিএস যাত্রা যারা করেছে তাদের কিন্তু হতাশ হওয়ার কারণ খুব একটা নেই, কারণ বিসিএস যাত্রাটা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে যে জীবনে অনেক কিছুই আসবে, ভাঙা গড়া অনেক কিছু হবে, অনেক উপন্যাসের মূল বিষয়বস্তু আপনাকে পড়তে হবে, কিন্তু আপনাকে থেমে থাকলে চলবে না, আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। সেই লক্ষ্যে আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করছি। সামনে যেহেতু সেপ্টেম্বর মাসে 37তম প্রিলিমিনারিটা রয়েছে, সেই লক্ষ্যে পড়াশোনা করছি। আরো একটা বিষয় আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই, সেটা হলো 44তম বিসিএস লিখিত পরীক্ষাটা আমার কেমন হয়েছিল। অনেকে বলছেন যে 44তম লিখিত পরীক্ষা হয়তো আপনার তেমন ভালো হয়নি, এরকম কমেন্ট আসছে। কিছু কিছু কমেন্ট আসছে যে আপনার দেখা গেল অনেকেই মানে আমাকে প্রশংসার জোয়ারে, আমি যেটার যোগ্য নই, অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ হিসেবে, সেই প্রশংসাটাও আপনারা করতে দ্বিধান্বিত হচ্ছেন না। আমি সে কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসাটা আমার কিন্তু বুকের যে ব্যথা, মনের যে আর্তনাদ, সে আর্তনাদটা ভুলিয়ে দিতে অনেকটাই সাহায্য করেছে। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওতেই করব, কিন্তু এই ভিডিওতে আমি আমার 44তম লিখিত পরীক্ষার আদ্য প্রান্তটা আমি বলছি না। আমি আমার এই জার্নিটা পরবর্তী, এরই ঠিক পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে শেয়ার করব। তো আমি আপডেটগুলো এবং আপনাদের প্রশ্নোত্তর পর্বগুলো যে আছে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্যই কিন্তু আমি আজকের এই এপিসোডটা করলাম। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুটেক্স থেকে পাশ করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে, এবং তারপরে আমি কিন্তু সরকারি চাকরির প্রিপারেশনটা নেওয়া শুরু করি। তো সবাইকে ধন্যবাদ। আমি আমার পরবর্তী ভিডিওতে বিসিএস যে লিখিত পরীক্ষা কেমন হয়েছিল, কেমন পরিবেশ ছিল, এই বিষয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।